রামায়ণ আর মহাভারতের প্রত্যেকটি কাহিনী আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, আমাদের জীবনকে সুন্দর করে তোলে। আজ তেমনই একটি কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন বন্ধুরা, শ্রীরামচন্দ্র তার বানর সেনা এবং লক্ষণ ভ্রাতাকে সঙ্গে করে নিয়ে যখন মৃত্যুবাণ নিক্ষেপ করলেন দশানন রাবণের দিকে, সেই মৃত্যুবাণে মৃত্যু শয্যায় শায়িত দশানন রাবণ। আর তখন রামচন্দ্র তার ভ্রাতা লক্ষণকে রাবণের কাছে পৌঁছে যেতে বলেন শিক্ষা প্রাপ্তির হেতু। সে কথাই আজ আপনাদের শোনাব। দেখুন বন্ধুরা, বাল্মীকির রামায়ণ অনুযায়ী রাম এবং রাবণের যুদ্ধের শেষ মুহূর্তে কোনো দীর্ঘ কথোপকথনের কথা উল্লেখ নেই। তবে কৃতিবাসী রামায়ণ এবং প্রচলিত কিছু লোককথা আর পুরাণ অনুসারে রাবণের মৃত্যুর আগে শ্রীরামচন্দ্র তার কাছে পৌঁছে যেতে বলেছিলেন ভ্রাতা লক্ষণকে। রাবণ মৃত্যুশয্যায় শায়িত। রামচন্দ্র তার অনুজ লক্ষণকে রাবণের কাছে রাজনীতি, কূটনীতির শিক্ষা গ্রহণ করতে পাঠিয়ে দেন। রাবণ ছিলেন মহাজ্ঞানী, চার বেদে পারদর্শী, মহাদেবের সাধক। শ্রীরামচন্দ্র জানতেন রাবণ লঙ্কার রাজা হিসেবে যতখানি অহংকারী, পণ্ডিত এবং রাজনীতি বিশারদ হিসেবে ঠিক ততটাই অপ্রতিদ্বন্দ্বী। রাবণের মৃত্যুর প্রাক্কালে সে কারণেই তো তিনি তার ভ্রাতাকে পাঠিয়েছিলেন। কিন্তু লক্ষণকে পাঠানোর পর মুহূর্তে কি হলো? লক্ষণ, যে কিনা তার মাতা সম সীতা দেবীকে হারিয়েছিলেন, মাতা সম সীতা দেবীকে রাবণ হরণ করেছিলেন, তার সম্মুখে তিনি হাত জোড় করে বসবেন? তা তো হতে পারে না। আর সে কারণেই লক্ষণ যখন নির্দেশ প্রাপ্ত হলেন শ্রীরামচন্দ্রের কাছ থেকে, তখন রাবণের কাছে পৌঁছে গিয়ে রুষ্টভাবে তার মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। কিন্তু রাবণ কোনো কথা বললেন না। ফিরে এসে তার ভ্রাতা রামচন্দ্রকে তিনি বললেন রাবণের এহেন আচরণের কথা, বললেন তিনি তার অহংকারকে ত্যাগ করতে পারেননি। ঠিক তখন শ্রীরামচন্দ্র ভ্রাতা লক্ষণকে মর্যাদার শিক্ষা প্রদান করেছিলেন, শিষ্টাচার আর বিনয়ের শিক্ষা প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হলে সর্বদা তার পায়ের কাছে বিনম্রভাবে বসতে হয়। রামচন্দ্রের এ কথা, গুরু শিষ্যের মর্যাদার কথা সমগ্র বিশ্বকে সেদিন জানিয়েছিলেন রামচন্দ্র স্বয়ং। রামচন্দ্রের এই বক্তব্যের পর ভ্রাতা লক্ষণ রাবণের পায়ের কাছে গিয়ে হাত জোড় করে বসলেন। তার মুখ থেকে কিছু বাক্য শুনবেন সেই প্রত্যাশা নিয়ে। রাবণ তো ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী, শিব ভক্ত, চার বেদে পারদর্শী। তিনি কেবল একজন যোদ্ধাই ছিলেন না, বরং ত্রেতা যুগের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতি আর কূটনীতিবিদ ছিলেন তিনি। রামচন্দ্র চেয়েছিলেন রাবণের সেই বিশাল জ্ঞান ভাণ্ডার যেন তার সাথে চিতানলে ভস্মীভূত না হয়ে যায়। তাই তো লক্ষণকে পাঠিয়েছিলেন। লক্ষণকে রামচন্দ্র পাঠানোর পর রাবণ তাকে শিক্ষা প্রদান করলেন। তাকে বললেন, শুভ কাজে কখনো বিলম্ব করো না। রাবণ বলেছিলেন, আমি অনেক শুভ কাজ করার পরিকল্পনা করেছিলাম, তার মধ্যে অন্যতম ছিল স্বর্গ পর্যন্ত সিঁড়ি স্থাপন, কিন্তু তা হলো না। তাই কোনো ভালো কাজ মাথায় এলে তৎক্ষণাৎ সম্পন্ন করা উচিত। দশানন রাবণ লক্ষণকে বললেন, আত্মতুষ্টি বা শত্রুকে অবজ্ঞা তা কখনোই উচিত নয়। রাজনীতির ক্ষেত্রে রাবণ সতর্ক ছিলেন, এবং এই সতর্ক ছিলেন বলেই সমগ্র বিশ্বকে, ত্রিভুবনকে তিনি পদানত করেছিলেন। রাবণ বললেন, তিনি শত্রুকে ক্ষুদ্র নজরে দেখেছিলেন,
বানর সেনাকে তুচ্ছ নজরে দেখেছিলেন, তাই তাদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারেননি লঙ্কা ভূমিকে। সেই সামান্য বানর সৈন্য, সাধারণ বনবাসী মানুষই লঙ্কাকে জয় করেছে। রাবণ তাই লক্ষণের উদ্দেশ্যে বললেন, কখনোই আত্মতুষ্টি বা শত্রুকে অবজ্ঞা নয়। তার সঙ্গে সঙ্গে দশানন রাবণ লক্ষণকে উদ্দেশ্য করে আরো বাণী প্রদান করলেন। রাবণ লক্ষণকে বলেছিলেন, একজন রাজার বা ব্যক্তির নিজের জীবনের গোপন দুর্বলতা, মৃত্যুবানের মতন খবর কোনো ব্যক্তিকেই বলা উচিত নয়। যদিও মৃত্যুবান এই কথাটির উপকার্থক, তিনি বিভীষণকে নিজের নাভিতে থাকা অমৃতের কথা বলেছিলেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তার মতে অতি আপনজন পরিস্থিতির চাপে শত্রু হয়ে উঠতে পারে, তাই অতি বিশ্বাস কখনো কখনো মারাত্মক হয়ে উঠতে পারে, জীবনের সংশয় সৃষ্টি করতে পারে। অবশেষে তিনি বললেন আধ্যাত্মিক সমর্পণের কথা। এক গভীর সত্য উচ্চারণ করলেন তিনি। রামচন্দ্র কেবল বীরের প্রতীক নন, তিনি সত্যের প্রতীক। আর সেই সত্যের প্রতীকের সত্য অর্থাৎ সীতা দেবীকে তিনি হরণ করে দুরাচার করেছেন, আর সেই দুরাচারের কারণেই তার অনিবার্য পতন সম্ভব হলো। তাই কখনোই অনৈতিক কাজ করা উচিত নয় জীবনের পথে। আধ্যাত্মিক আত্মসমর্পণ, নৈতিক কর্মই একটি মানুষকে শ্রেষ্ঠ করে তুলতে পারে। এই কথাও জানালেন রাবণ লক্ষণকে। অবশেষে মৃত্যুপথযাত্রী রাবণ রামচন্দ্রের দৈব রূপ স্বীকার করে বললেন, হে প্রভু, আমি তোমার হাতে প্রাণ দিতে চলেছি। এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে? আমি অধর্ম করেছি ঠিকই, কিন্তু তোমার বাণে প্রাণ বিসর্জন দিয়ে আমি মোক্ষ লাভ করেছি। দেখুন বন্ধুরা, রাবণের সঙ্গে লক্ষণ এবং রামচন্দ্রের এই কথোপকথন আমাদের জীবন পথকে সুন্দর করে তুলবে নিশ্চয়ই। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। পরের কোনো ভিডিওয় অবশ্যই আপনার সঙ্গে আবার সাক্ষাৎ হবে আমার, আর আপনি আপনার কমেন্ট লিখে আপনার উপস্থিতি জানিয়ে যাবেন, এসেছিলেন তাই। ভালো থাকুন, সনাতন ধর্মের অমৃতের সন্ধান করতে থাকুন, এভাবেই